হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সারাদিন রোজা রাখার পর আমাদের শরীরে পানি শূন্যতা দেখা দেয়। তাই রোজা শেষে ইফতারে হেলদি কিছু খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তাই আজকের পর্বে আপনাদের জন্য খুবই কম সময়ে হেলদি কয়েকটি ইফতার আইটেম নিয়ে আসলাম। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিগুলো দেখে নেই। প্রথমে থাকছে চিড়ার একটা আইটেম। সারাদিন রোজা রাখার পর আমাদের শরীরে যে পানি শূন্যতা দেখা দেয়, চিড়া খেলে পানি শূন্যতা পূরণ হয়। তাছাড়া চিড়া পেটকে ঠান্ডা রাখে আর পেটের যে কোনো ধরনের সমস্যা দূর করতে সাহায্য করে। প্রথমে আমি চিড়া ভেজানোর জন্য দুধটা রেডি করে নিব। আমি এখানে 500 গ্রাম গরুর দুধ নিয়েছি। এই দুধটা ফ্রিজে রাখা ছিল। এবার দুধের সাথে 1/3 কাপ চিনি দিয়ে দিলাম। এখন একটা হ্যান্ড উইস্কের সাহায্যে চিনিটা দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিড়া ভেজানোর জন্য আমার এখানে ঘন দুধ লাগবে। দুধ আমি চুলায় বসিয়ে দিয়েছি। দুধটা এখন হালকা গরম হয়েছে। দুধটা যেন দ্রুত ঘন হয়ে যায়, তার জন্য এখানে আমি 1/3 কাপ গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি। গুঁড়া দুধটা দিয়ে সাথে সাথেই ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এই দুধটা আমি জাল দিয়ে অর্ধেক করে নিব। বেশ কিছু সময় জাল দেওয়ার পর দুধটা এখন বেশ ঘন হয়ে এসেছে। ঠান্ডা হওয়ার পর এটা আরও ঘন হয়ে যাবে। দুধের টেম্পারেচার স্বাভাবিক হয়ে আসলে আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিব 2-3 ঘন্টার জন্য। তাহলে দুধটা খুব ভালোভাবেই ঠান্ডা হয়ে যাবে। আমি এখানে 1 কাপ চিড়া নিয়েছি। চিড়াটা আমি আগে থেকে বড় ছিদ্রযুক্ত একটা চালনি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এই ছাঁকনির মধ্যে নিয়ে চিড়াটা আমি 3-4 বার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এই চিড়াটা আমি এভাবে ছাঁকনির মধ্যে রেখে দিব 1 ঘন্টার জন্য। তাহলে চিড়া থেকে পানিটা খুব ভালোভাবে ঝরে যাবে। চিড়া পানিতে ভিজিয়ে রাখার প্রয়োজন নাই। এভাবে ধুয়ে রাখলেই চিড়াটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে। 1 ঘন্টা পর এখন দেখুন চিড়া একেবারেই ঝরঝরে হয়ে গেছে। এখানে আমি একটা বোল নিয়েছি। এবারে বোলের মধ্যে প্রথমে কিছু চিড়া দিয়ে দিচ্ছি। তারপর চিড়ার উপর দিয়ে দিব কিছু পাকা কলা। কলাগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলো আমাদের গাছের কলা। কলাগুলো দেখতে ছোট ছোট কিন্তু খেতে বেশ মিষ্টি। এবার উপর দিয়ে কিছু খেজুর দিয়ে দিচ্ছি। খেজুরগুলোও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এর উপর দিয়ে দিব কিছু কুড়ানো নারকেল। নারকেলটা দেওয়ার পর এখন এর উপর দিয়ে দিচ্ছি মিষ্টি দই। এটা আমার ঘরে বানানো দই। সব কিছু দেওয়ার পর এখন দিয়ে দিব যে দুধটা জাল দিয়ে ফ্রিজে রেখেছিলাম সেটা। এ পর্যায়ে দেখুন দুধটা কতটা ঘন হয়ে গেছে। দুধটা দেওয়ার পরে একইভাবে আমি আবারও সব কিছু দিয়ে আরও একটা লেয়ার দিয়ে নিচ্ছি। রমজান মাসে সাধারণত এই উপকরণগুলো সবার ঘরে থাকে। তাই আমি ঘরে থাকা উপকরণগুলো দিয়েই এটা তৈরি করেছি। সব কিছু রেডি করে রেখে ইফতারের 5 থেকে 10 মিনিট আগে এভাবে চিড়াটা ভিজিয়ে নেবেন। তাহলে দেখবেন পরিবারের সবাই খুবই পছন্দ করবে। আগে থেকে না ভিজিয়ে ইফতারের আগে আগেই ভেজালে ঠান্ডা ঠান্ডা এই চিড়াটা খেতে বেশ ভালো লাগে। আর সবশেষে উপর দিয়ে আমি কিছু বাদাম কুচি ছিটিয়ে দিচ্ছি। এখন চিকেন দিয়ে একটা হেলদি ইফতারের আইটেম তৈরি করে দেখাবো। তার জন্য আমি এখানে একটা বাটিতে 200 গ্রাম মতো চিকেন নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনা মরিচ বাটা, 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ গরম মশলা বাটা, 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। সব উপকরণগুলো মাংসের সাথে ভালো করে মিশিয়ে এটা রেস্টে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। এখানে আমি একটা বলে একটা ডিম ভেঙে নিয়েছি। এখন একটা হ্যান্ড উইস্কের সাহায্যে ডিমটা খুব ভালো করে ফেটে নিতে হবে। এবার এর সাথে 1 কাপ আটা আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা বেটার বানিয়ে নিতে হবে। পানি একবারে বেশি দেওয়া যাবে না, তাহলে বেটারটা পাতলা হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে পানি দিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে মোটামুটি ঘন একটা বেটার বানিয়ে নিয়েছি। বেটারটা এখন আমি এক সাইডে রেখে দিব। আমি এখন মাংসটা রান্না করে নিব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এখন এর মধ্যে 1/2 কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। সাথে ম্যারিনেট করে রাখা মাংসটা আর একটা টমেটো দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে মাংসটা রান্না করে নিব। 5 মিনিট মতো রান্না করার পর এখন মাংস থেকে বেশ পানি বের হয়েছে আর সাথে টমেটোটাও গলে গেছে। মাংসে আমি কোনো পানি দিব না। মাংস থেকে যে পানি বের হয়েছে এটা দিয়েই মাংসটা রান্না হয়ে যাবে। এ পর্যায়ে দেখুন মাংসটা একেবারে ভোনা ভোনা হয়ে এসেছে আর মাংসটা খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এখন এটা নামিয়ে রেখে দিচ্ছি। এবার যে বেটারটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে কয়েকটা রুটি তৈরি করে নিব।
সেজন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে সামান্য তেল ব্রাশ করে নিলাম। এখন প্যানের মধ্যে 2 চামচ বেটা দিয়ে একটা রুটি বানিয়ে নিচ্ছি। রুটিটা 2 পাশ সমানভাবে উল্টে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে। আর এই একই পদ্ধতিতে আমি আরও কিছু রুটি তৈরি করে নিব। এখন একটা প্লেটের উপর একটা রুটি নিয়ে তাতে টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সসটাও আমি বাসায় তৈরি করেছি। এবার এই রুটির উপর কিছু রান্না করা মাংস দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি কিছু গাজর কুচি, কিছু শসা কুচি, কয়েক টুকরা পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ কুচি আর কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এখন রুটিটা রোলের মতো করে ফোল্ড করে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো বানিয়ে নিব। এবার তৈরি করে দেখাবো আরও একটা হেলদি ইফতার। তার জন্য একটা বাড়িতে হাফ কাপ মতো ছোলা নিয়েছি। আমি এখানে কিছু খোসা সহ আর কিছু খোসা ছাড়া ছোলা নিয়েছি। এগুলো আমি 5-6 ঘন্টা আগে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার এর সাথে দিয়ে দিচ্ছি কিছু গাজর আর শসা। এগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কাটা একটা টমেটো। আমি এখানে টমেটোর ভেতরে নরম অংশটা ফেলে দিয়ে শুধুমাত্র উপরের শক্ত অংশটা নিয়েছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা কুচি আর কিছু পেঁয়াজ কুচি। কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 2-3টা। সব কিছু একটু মিশিয়ে নিয়ে 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ আর সামান্য একটু অলিভ অয়েল। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবশেষে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলেই তৈরি হয়ে গেল খুবই ভালো একটা হেলদি ইফতার। আমি এখানে অন্য একটা প্লেটে আরও একটা ইফতার আইটেম নিয়েছি। এখানে আছে কিছু খেজুর, কিছু কাঠবাদাম, কিছু কাজু বাদাম, কয়েক টুকরা শসা আর কয়েক টুকরা গাজর। এটাও ভালো একটা ইফতার আইটেম। সারাদিন রোজা রাখার পর আমরা সাধারণত ভাজা পোড়া খেয়ে থাকি, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তাই ইফতারে ভাজা পোড়া না খেয়ে এরকম স্বাস্থ্যকর কিছু খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। রমজান মাসে সাধারণত এই সকল উপকরণগুলো আমাদের সবার বাসায়ই থাকে। তাই ঘরে থাকা উপকরণ দিয়ে কিছু হেলদি ইফতার আইটেম তৈরি করেছি। আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।